नन्दप्रदायिने कलौ कल्मषनाशाय जन्मवापतये नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः राधाचिन्तनिवेशेन यस्य कान्तिविलोर्पिता श्रीकृष्णचरणं वन्दे राधालिङ्गितविग्रहम् महाभावस्वरूपितं कृष्णप्रियावरीयसी प्रेमभक्तिप्रदे देवी राधिकेतं नमाम्यहम् मखेश्वरी क्रियेश्वरी सदेश्वरी सुरेश्वरी त्रिवेदभारतेश्वरी प्रमाण शासनेश्वरी रमेश्वरी खमेश्वरी प्रमोदो कननेश्वरी ब्रजेश्वरी ब्रजाधिपे श्रीराधिके नमस्तुते नम राधिका वै त्वदीय प्रिया वै नमयन्तलीलाय देवाय तुभ्यं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम अस्मदि गुरुपाद पद्म जगत गुरु नित्यलीला प्रविष्ट शिल भक्ति वेदांत शिल बामन गोसाई गुरु महाराज शिल भक्तानंद पाठक गोसाई गुरु महाराज सपरिकर भक्ति प्रज्ञान केशव गोसाई ठाकुर सपार्षद प्रभुपाद सपरिकर गौर नित्यानंद प्रभु सपार्षद राधा विनोद बिहारी जी गिरिराज महाराज भगवतार जुगन तदीय परिकर वृंदम गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जू चरण कमल अधमे भक्तिपूर्ण अनंत अनंत कोटि षष्टांग दंडवत प्रणाम पूर्वक तार हृदय कृपा आशीर्वाद प्रार्थना करी परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु भक्तवृंद सकल भक्तवृंदर चरणे अधमेर यथायोग्य दंडवत पंक्ति ज्ञापन पूर्वक আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা করি আপনারা কৃপা করুন আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরি গুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জন্মকে যেন আমি ধন্য করতে পারি হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণবন্ধ দন্তে জয় রাধা দামোদর হরি গুরু বৈষ্ণব জয় যুক্ত হোক বিশ্ববাসীর জয় যুক্ত হোক সকল ভক্ত সকল বৈষ্ণবীন্দের সকলের জয় যুক্ত হোক। আমরা শ্রী শ্রী দামোদর ব্রত নিয়ম সেবা পালনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কথা আমরা শ্রবণ করছি। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিরচিত চমৎকার চন্দ্রিকা থেকে আমরা শ্রবণ করছি রাধা গোবিন্দের লীলা কথা। কালকে গোপাষ্টমী সম্বন্ধে আলোচনা এবং কিছুটা পূর্বে আলোচনা হচ্ছিল সে বিষয়ে আলোচনা হয়েছে। ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র তখন জটিলাকে
তিনি ছদ্মবেশে এসে ওঝা রূপে এসে তিনি স্ত্রী রূপ ধারণ করে, গোপী রূপ ধারণ করে রাধারানীকে সুস্থ করলেন। তারপর বলেছিল যে নন্দালয় আর যাবে না রান্না করতে, সেটাও প্রতিশ্রুতি নিয়ে কাজ হাসিল করে নিলেন। আর রাধারানীকে যে বাধা দিত আর বাধা দেবে না বলে স্বীকৃতি হলো। তখন জটিলা বলছে, মা তুমি আমাকে খুব বিপদ থেকে উদ্ধার করেছো মা। রাধারানীকে বলে, রাধে তোমার যেসব নতুন নতুন নব বস্ত্র অলঙ্কার আদি যা আছে, তুমি এই সখীকে ভালো করে সিঙ্গার টিঙ্গার করে সাজিয়ে দাও। আর আজকে রাত্রি হয়ে গেছে অনেক, তোমাকে আর যেতে হবে না, তা আজকে তুমি আমার রাধারানীর সঙ্গেই থাকো। তাই ভালো করে এটি করা হলো, ছাদে উভয়ে বিশ্রাম করলেন, রাধা এবং গোবিন্দ। সখীরূপী কৃষ্ণা দুজনই বিশ্রাম করলেন। এইভাবে ভগবান শ্রী গোবিন্দ রাধারানীর সঙ্গে এইভাবে মিলিত হয়েছিলেন। ব্রজের মধ্যে এরকম আনন্দ প্রদান করেছিলেন, সকল গোপী সকল ব্রজবাসীগণকে এইভাবে আনন্দ করেছিলেন। এটি ছিল তৃতীয় কৌতূহলের প্রসঙ্গ, সমাপ্ত হলো। এবার চতুর্থ কৌতূহল আরম্ভ হয়েছে। একদিন রাধারানী অত্যন্ত মান করেছে। স্ত্রীলোকদের মানটা খুব ভালো হয় দেখি, যখন কথা বলবে না একদম কথা বলবে না, রেগে গেলে আর বলবে না, খুব মানের মধ্যে মান, অভিমান বহুদিন থাকে। স্বাভাবিক লোকবল লীলা তো ভগবানের। তাই একদিন রাধারানী মহামানবতী হলেন। সে কৃষ্ণ তিনি চিন্তা করলেন মান কি করে ভাঙানো যায়, খুব চিন্তা করলেন। তাই তিনি দেখলেন এই জগতে মানকারী ব্যক্তিকে বা অন্য কোনো ব্যক্তিকে বিভিন্ন রকম উদ্ভাবন, নতুন নতুন উদ্ভাবন করে কার্যসিদ্ধির নিমিত্ত মানুষ করে থাকে। তার নীতিও শাস্ত্রে দেওয়া রয়েছে, সাম দাম ভেদ দণ্ড, এই চারটি নিয়ম দেওয়া রয়েছে। তাই কৃষ্ণ রাধারানীর মানকে ভাগাবার জন্য তিনি এই চারটি প্রয়োগ করলেন। নানা রকম উপায়, বহুবিধ উপায়কে চেষ্টা করল, কিন্তু কোনো দিকে রাধারানীর মান ভাঙাতে আর পারলেন না। রাধারানীকে আর প্রসন্ন করতে পারলেন না। কৃষ্ণ এবার ফেলুয়ার হয়ে গেছে, পাচ্ছেন না, কোনো দিক দিয়ে আর পাচ্ছে না। অনেক চেষ্টা করেছে, পাচ্ছে না। তাই রাধারানীর এক সখী নাম হচ্ছে কুন্দলতা। কৃষ্ণ তাকে হাত করলেন। এ কি করা যায় বলো তো কুন্দলতা? এ রাধারানী যেরকম মান করছে, অনেক তো আমি চেষ্টা করেছি, কোনো দিক দিয়ে মান ভাঙানো যাচ্ছে না, তাকাচ্ছে না, মান করা তো দূরের কথা।
তখন কুন্দলতার সঙ্গে নির্ভীতে গোপনে মন্ত্রণা করলেন কি করে রাধারানীর মান ভাঙানো যায়, মিলিত হওয়া যায়। তাই ভগবান শ্রী কৃষ্ণ কি করলেন, গোপী বেশ ধারণ করলেন, বেশভূষা নানা রকম অলংকার, একটা গোপী যেরকম দেখতে হয় তার থেকে আরো দেখতে খুব সুন্দর নারী বেশে সজ্জিত হলেন, নানা প্রকার ভূষণ বসন যেরকম সাজে সেরকম খুব সুন্দর করে সেজেছে, যেন রাধারানীর মন যেন হরণ হয়ে যায়, কথা যেন বলে, সোজা কথা, মান ভাঙাতে হবে তো, সেইভাবে সেজেছেন কৃষ্ণ নারী বেশ। আর ভগবান কৃষ্ণ মায়ের লিপস্টিক দিয়ে ভালো করে সুন্দর করে ঠোঁটটা খুব সাজিয়ে, মানে মানে সোজা কথা আকর্ষণ করার জন্য খুব করে সুন্দর করে, হ্যাঁ ভালো করে সেজেছে। আর কথাকে খুব সুন্দর, গোপীদের যেরকম মিষ্টি মিষ্টি কথা বলে, গলা যেমন খুব সরু, ঠিক সেইভাবে কথাকে নকল করতেন তিনি, আরম্ভ করেছেন খুব মনঙ্গ কণ্ঠে কথা, খুব সুন্দর কথা বলছেন। চরণে নূপুর নিয়েছেন, আর যখন যাচ্ছেন সে নূপুর ঝুনুক 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 নূপুর বাজছে, চলে যেরকম বাজে বাজছে। এইভাবে কুন্দলতার সহিত কুটিলার গৃহ মুখে গোপনে যাত্রা করিলেন। কুটিলা যেখানে থাকে সেই দিকে যাচ্ছে গোপনে। আর দূর হইতে কুন্দলতার সঙ্গে অপরূপ রূপলাবণ্যবতী তাহাকে সহসা দেখে হাস্য বদনে, হ্যাঁ হরিণনয়না শ্রী রাধার মন বিস্মিত হইল। এমন সুন্দর সেজেছে, ওখান দিকে যখন গেলেন সে রাধার রানীর মন বিস্মিত হয়ে গেছে। ও গোপীর তার চরণের নূপুর এবং তার দেখে এলো কোথা থেকে রে ভাই, এত সুন্দর দেখতে। তখন রাধারানী কুন্দলাকে তাকে সম্বোধন করে বলছে, এসো এসো কুন্দলতে এসো, শীঘ্র বলো দেখি তুমি অকস্মাৎ এখন এখানে কি জন্য এসেছ? আর তোমার সঙ্গে রমণীটি কে? কুন্দলতে তোমার সঙ্গে রমণীটি কে? একে তুমি কোথা থেকে নিয়ে এসেছো কোথা থেকে? এর নাম কি? রাধা এইভাবে যখন প্রশ্ন করলেন তখন কুন্দলতা বলছে, হে রাধে, এর নাম কলাবলী। হ্যাঁ, সখীর নাম হচ্ছে কলাবলী। সত্যি কলা মানে নানা রকম কলা ছল অনেক কিছু জানে, কলার কথা কলা বলি নামটাও ঠিক চেয়ে রেখেছে, মানে কৌশল থেকে আরম্ভ করে সব দিকে, বাক চতুর্দিকে সব দিকে দেখুন নামের সঙ্গে তার কার্যের সঙ্গে কিরকম মিলানো রয়েছে। এর নাম হচ্ছে কলাবলী। রাধে, তোমার নাম গুণ কীর্তি শ্রবণ করে এ মথুরা হইতে এখানে এসেছে। রাধানী, তোমার তো অনেক সুনাম আছে, নাম যশ আছে, গুণ ও কীর্তি আছে তোমার, যে সব জায়গায় সারা বৃন্দাবন মথুরা পর্যন্ত ছড়িয়ে গেছে। তা তোমার নাম শুনে মথুরা থেকে এসছে।
ইনি সঙ্গীত বিদ্যায় পারদর্শী, ইনি বৃহস্পতিকেও পরাভব করে দিতে পারে, এত সুন্দর গান করিতে পারে। অধিক কি বলবো, তুমি ইহার দ্বারা গান করিয়া স্বয়ং দেখো না, তখন তুমি উপগত হতে পারবে। এক কণ্ঠে গান শুনে তুমি বুঝতে পারো। কৃষ্ণ রাধারানী তখন বলছে, কুন্দলতে এ গান কার কাছে শিখেছে? এত সুন্দর গান কার কাছে শিখলো? অনেকে যেমন জগতে থাকে গান, সেটা কোন ওস্তাদ, নাম করার একটা ওস্তাদ থাকে, তো যে এই ওস্তাদের কাছে শিখেছে, বা তারা ঠিক আছে। এ কার কাছে বিদ্যা শিখেছে? কুন্দলতা তখন বলছে, শোনা, ই হচ্ছে পুরন্দরের গুরু, নাম হচ্ছে বৃহস্পতি। পুরন্দর মানে জানো, পুরন্দর কার নাম? ইন্দ্রের এক নাম হচ্ছে পুরন্দর। দেবগুরু বৃহস্পতি বলা হয় না? হ্যাঁ, ই হচ্ছে বৃহস্পতির কাছ থেকে নিকট শিখেছে। তখন রাধারানী আবার জিজ্ঞাসা করছে, বৃহস্পতির কাছ থেকে? তার হচ্ছে তো দেবলোকেই থাকে, এখানে এসে শিখছে, কি করে শিখলো দেখা যাক। কুন্দলতা বললেন, রাধারানী বলছে, রে কি প্রকারে ইনি তাহার দর্শন পেল বৃহস্পতির? শিখলো বা কি করে? এর মধ্যে শুনি নাই। কুন্দলতা তখন উত্তর দিচ্ছে, মথুরায় বিপ্রগণ এক সময় যজ্ঞ করেছিল। আঙ্গিরস এক মহান অনুষ্ঠান করেছিল। সে যজ্ঞতে বৃহস্পতি সুরলোক অর্থাৎ দেবলোক থেকে এসেছিল মথুরায়। 1 মাস পরমার্থ আনন্দ উপভোগ করিয়াছিলেন। 1 মাস ছিল এখানে, খুব আনন্দ উপলব্ধি করেছে। সেই সময় সেই সভায় বৃহস্পতি গান করেছিল সেই সভার মধ্যে। আর এই মেধাবী কলাবলী সে দূরগীত্রী সদ্যই ধারণা করে নিল। মানে এত অনেকে যেমন ধী শক্তি থাকে, গান করলে পুরো নকল করে নেয়। যারা গান করে পুরো জিনিসটাকে নকল করে নিতে পারে, বলতে পারে। উনার কাছে উনি গান করছিলেন, ওই গানটি শুনে ওই দিন সকলের সামনে ওই গানটা গেয়েছে। হ্যাঁ, কৃষ্ণরূপী তার কত মহিমা সূচক বর্ণন দিচ্ছে। ওই দিন গান শুনে গান গিয়ে বলেছে, সকলের মন হরণ করে নিয়ে। তা বৃহস্পতি ওই গানটি শুনে বিস্মরণিত হয়ে গেলেন। আরে বাহ, গান শুনেই গান করতে শিখেছি, বাহ, খুব ভালো তো। তা এইটা মাথুর ব্রাহ্মণকে বলেছিল এই কথাটা। তা ওই গীতটি নিকটে কোন রমণী গান করিতেছে। তা এই নারী মর্তলোক বাসিনী, আর এনার দুর্গম স্বর্গীয় গান একবার আমরা যদি মুখে শুনি তাহলে আনন্দ পাওয়া যাবে। তা ইহাকে আমার নিকট আনয়ন করো। তাই এনেছে।
তা বৃহস্পতির আদেশে অনুসারে তাকে উপস্থিত করল, আর আমি তাকে সর্বোৎকৃষ্ট গান্ধর্ব বিদ্যা অধ্যয়ন করাইব, যেহেতু মেধা অনুপমা কণ্ঠ কোকিল কুল বিজয়ী। কোকিল যে গান করে কণ্ঠ, সে কোকিলের কণ্ঠকে পরাজয় করে দিই, এত সুন্দর তার সুর। এই জগতে আমরা বলি না কোকিল কণ্ঠী, কোকিলের গলা সব থেকে ভালো হয়, কিন্তু কোকিলের থেকেও আরো তার ভালো গলা। আর এরকম কণ্ঠ এ মনুষ্য লোকেই হয় না। আর অধিক কি বলবো, কিন্নরীগণ যারা গান করে, যারা নাচার গান্ধর্ব বলে, যারা গান করে কিন্নরী, এই জগতে যারা খুব ভালো কণ্ঠী হয় না, ওই জগতের কিছু তাদের মধ্যে আশীর্বাদ কিছু থাকে। এই জন্য গান বাজনা সোজা জিনিস না, স্বর্গের দেবতা বা কোনো ক্ষেত্রে তাদের আশীর্বাদ কিছু থাকা চাই, প্রত্যেকটা ক্ষেত্রে, তবে কিছু পাওয়া যায়। প্রত্যেকে এই জগতে যে যতটুকু পেয়েছেন, মানে ওই লোকের কিছু তার মধ্যে কিছু পূর্ব জন্মের সংস্কারে কিছু রয়েছে, এরকম শোনাও যায়। তাই বৃহস্পতি 1 মাস মথুরাতে সঙ্গীত শিক্ষা দেন, মথুরাতে 1 মাস সঙ্গীত শিক্ষা প্রদান করেন। তৎপরে স্বর্গে নিয়েও ইহাকে 1 বৎসরকাল পড়াইয়াছেন। আবার এখানে শিখিয়েছে, আবার স্বর্গে গিয়ে 1 বছর ওকে পড়াইছে, আবার শিক্ষা দিয়েছে। আর ইনি আশ্বিন মাসের শেষে পৃথিবীতে অবতরণ করে গতকাল মধুপুরীতে ছিলেন। স্বর্গ থেকে কবে এসেছেন না, আশ্বিন মাসের শেষের দিকে স্বর্গে বৃহস্পতির কাছে তালিম নিয়ে শিক্ষা নিয়ে ওইখানে ছিল, আর আশ্বিন মাসের শেষের দিকে এ মধুপুরীতে এসেছে, মানে মথুরাতে এসেছে। আর এখন তো সায়ংকাল, তাই তোমার নিকটাকে নিয়ে এসছে কুন্দলতা রাধারানীকে বলছে। এইসব কথা যখন বললেন, রাধারানী বলছে, হে ভাবিনি, কিছু তো গান করো, কিছু তো গান করো, এরকম শিক্ষা নিয়ে এসছো বৃহস্পতির কাছ থেকে, গান তো করো। তখন কলাবলী বলছেন, হে বৃন্দাবনেশ্বরী, কোন রাগে গান করিব, কোন রাগে গান করব? গান রাগ তো 6 রাগ, 36 রাগিনী, 6টি রাগ রয়েছে আর 6টি রাগিনী। তার মানে এই হচ্ছে পুল্লিঙ্গ, 6 রাগ, আর রাগিনী হচ্ছে স্ত্রীলিঙ্গ। 6 রাগ, 36 রাগিনী। তা কোন রাগে গান করব? তখন রাধা বলছেন, প্রদোষ কালে মালব রাগী গান করো। একটা রাগের নাম হচ্ছে মালব, এই রাগে গান করো। আর কলাবলী তিনি জিজ্ঞাসা করলেন, হে সুমুখী, কোন স্বর গান করিব, আবার স্বর কোন স্বরে গান করব, সেটা আবার ব্যাপার আছে। কিন্তু বলে দিলেন মালব রাগী করবে, কিন্তু স্বর কি হবে, স্বর সম্বন্ধে তো বলতে হবে। তখন রাধা বললেন ষড়ঙ্গ। কলাবলী বলে, হে রাধে, ইহার 4টি শ্রুতির মধ্যে কোন শ্রুতির অবলম্বনে গান করিব? শ্রুতি মানে বেদ, ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টা বেদ রয়েছে। এই বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। আগে মানুষ শুনে শুনে হৃদয়ে ধারণ করেছিল, তখন আগে লেখা হতো না,
মানুষ যখন ধীরে 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 যখন ধী শক্তি হারিয়ে ফেললো, ধারণ শক্তি যখন হারিয়ে ফেললো, তখন ডকুমেন্টস রাখতে হবে, তো ওই তখন লেখনী এলো, না লেখনী ছিল না। এই শুনে শুনে পরম্পরাগত হতো। তখন রাধারানী বলছে, বলো রিক্সাম তো যদু আছে, কোন সূত্রে অবলম্বনে আমি গান করব? তখন রাধা বললেন, হে সুন্দরী, তোমার কণ্ঠে বাত কপাদি দোষ বছর শুদ্ধা শ্রুতে গান করিতে কখনোই পারিবে না। কেন মনুষ্য লোকে মানে কফ অনেক সময় বসে যায়, গলা বসে যায়, এইসব বসে গেলে এইসব রাগ রাগিনীতে গান করা কষ্টকর, সম্ভব না। অনেক এরকম উচ্চাঙ্গ সঙ্গীত, যেগুলো গলা যদি বসা থাকে, হ্যাঁ, কফ আদি যদি গলার মধ্যে থাকে, তাহলে গান করা অসুবিধা হবে। গান করতে পারা যাবে না। তাহলে কেবল তুমি বিনা শ্রুতি শুদ্ধ রূপে গান ধরো, বিনা শ্রুতিতে শুদ্ধ রূপে গান ধরো। অতএব তাল, গমক, স্বর, জাতি, তান, গ্রাম ইত্যাদি সহিত একটি মধুর গানই শোনাও। দেখো, তাল, গমক, স্বর, জাতি, তান, গ্রামের অনেক, একটা গান গাইতে গেলে অনেক কিছু সম্বন্ধে তাকে জানতে হয়। এই যে মহাপ্রভু কীর্তন আছে না, তান মান গান রসে মজা ইল মনে, হ্যাঁ, মহাপ্রভু তাল মান গান রসে মজা ইল মনে। এটা কীর্তন করা মানে যাতা নয়, গান করা যাতা নয়, তাকে গানের সুরও রাখতে হবে, স্মরণও রাখতে হবে, আবার করতাল যে বাঁশি যে বাদ্য যন্ত্র কোনখানে ছাড়বে কোনখানে ধরবে, এসব সম্বন্ধে তাকে জানতে হয়। সঙ্গীত বিদ্যাতে এগুলো রয়েছে। তাই রাধারানী তাই বলছে, এই শোনা। তাই কলাবলী বলল, রাধে জগতে গান বিদ্যা কে জানে, তুমি বিনা গান বিদ্যা কে জানে। কলাবলী আবার উল্টে রাধারানীকে বলছেন, রাধারানী তোমার মতো এই গান বিদ্যা কে জানে। রাধারানীকে কি বলা, গান্ধর্ব, গান্ধর্বিকা। রাধারানী কি জানে, 16 কলা সব কিছু রাধারানীর চরণেই থাকে, এগুলো বাস নিবাস থাকে, বলা তো দূরের কথা। অতএব অমিলিত শ্রুতিতেই গান করিতেছি। তাহলে এখন অমিলিত শ্রুতিতে আমি গান করছি, শ্রবণ করো। এই বলে কলাবলী গান ধরছে, তা না না ত ন ন রি, তা না না ত ন ন রি প্রভৃতি সুর ধরিয়া ময়ূর ভ্রমর বিনিন্দিত কণ্ঠস্বরে অতি সুন্দর গান করলেন। ময়ূর বা ভ্রমর, ওদের যে সুর, তাকেও নিন্দিত করে দিল, এত সুন্দর স্বরে গান করলেন। সেই গান শ্রবণে প্রিয় সখীর নয়ন হইতে নদী ধারা প্রবাহের নয় অশ্রু বহির্গত হলো। এই স্বরে যখন জয়দেব গোস্বামীর কিছু কিছু এরকম বিদ্যাপতি যখন গান করতেন না, মানে শুকনো বৃক্ষ উজ্জীবিত হয়ে যেত, পাতা পড়ে যেত। এই গানের সুরের এমন রয়েছে, যখন গান করত।
তা এনার নয়ন ঝরে যাচ্ছে, নদীর নে জল বর্ষণের মতো একবার জল ঝরে যাচ্ছে। বইয়া চলিল। আর মধ্যম সময়ে অশ্রু পতন স্থগিত হলো। শেষকালে কি হলো? অশ্রু কর্কা ও শিলা হইয়া নয়ন হইতে ঠন ঠন শব্দ করিয়াই ক্ষিতিপৃষ্ঠে পড়িতে লাগিল। তা প্রথমে গান করলেন, অশ্রু নদীর ন্যায় জল বয়ে গেল। তার ক্ষণেক পর কি হলো? চোখ দিয়ে পাথর, ওই যে অশ্রুটা পাথর হয়ে গেছে। এই যে বলছে অশ্রু কর্কা বা শিলা হইয়া নয়ন হইতে ঠন ঠন, যখন পড়ছে আওয়াজ হচ্ছে, ঠন ঠন আওয়াজ হচ্ছে, ক্ষিতি পৃষ্ঠে পড়িতে লাগলো। ক্ষিতি মানে মাটিতে, পৃথিবীতে পড়তে লাগলো। তার এমন কীর্তন গান ধরেছেন, অশ্রু হয়ে নদীর মতো বইতে লাগলো স্রোত বেগে। আবার কিছুক্ষণ পরে ওই অশ্রুটি পাথর হয়ে ঠন ঠন করে পড়তে লাগলো মাটিতে। এই জন্য এগুলো হচ্ছে শিক্ষা, মানে সাধন, এগুলো সাধনের জিনিস। এমন এমন কীর্তন আছে, সর্প যখন, সর্পের যে নাগিনীর রাগ যে আলাদা আছে, সর্প যেখানে থাক না এসে নৃত্য করতে আরম্ভ করবে। ময়ূর নৃত্য করতে আরম্ভ করবে। এ সুরের এমন এর মহিমা, চমক রয়েছে, আকর্ষণ রয়েছে। এ যুগের মানুষ অর্থ সম্পদ মান পূজা প্রতিষ্ঠা থাকে বলে তাই, কিন্তু সাধনের ক্ষেত্রে যখন এরকম হয় তখন এগুলো অনেক কিছু হয়ে থাকে। যেমন আমরা দেখতে পাই, আকবর এসেছিল, আকবরের সভার গান করত কে? তানসেন। তানসেনের গুরুদেবের নাম কি? হরিদাস, যিনি বৃন্দাবনে বাঁকে বিহারীকে প্রকট করেছিলেন। উনি নিধুবনে বসে কীর্তন করতেন। ও একদিন বলি, তুমি তো এত সুন্দর গান করো, তা তোমার গুরুদেবের কাছে একবার নিয়ে চলো, গান শোনো। আমার গুরুদেব তো কাউকে শোনায় না, নিজেকে গানটা তোমার গুরুদেব এরকম বলেছিল। কিন্তু তিনি, আমার গুরুদেব, কাউকে গান শোনান না। তিনি একমাত্র গোবিন্দকে ছাড়া আর কাউকে তিনি শোনান। বুঝা গেল? ভক্ত তাহলে কিরকম উন্নত স্তরের ছিল, ভগবানের পিতার্থে কীর্তন করতেন। আর তার গানের সুরে ভক্তিতে সাক্ষাৎ বাঁকি বিহারী বিগ্রহ প্রকট হয়ে গেছে ওই নিধুবনে। আর ওইখানেই হরিদাসজির সমাধি আছে, ওই নিধুবনে। হ্যাঁ, আর যেখানে পেয়েছিলেন ওখানে গর্ত, সেখানে এক পাশে একটা কুয়া রয়েছে, আর এক পাশে আছে, সেখানে এখনো একটা নতুন শৃঙ্গার মন্দির আদি করেছে। কিরকম ছিল, মানে এটা অবাক হওয়ার কিছু নেই। আবার স্বয়ং ভগবান এখানে গোপী বেশ ধারণ করে কীর্তন করছে। তা কি না হওয়ার কি আছে? করতুম বা করতুম অন্যথা করতুম যা সমর্থ সঈশ্বর। তো ভগবান কি না করতে পারে? সবই করতে পারে। তা সেই মাননীয় শ্রী রাধার মান সমন্বিত চিত্তরূপ অতি কঠোর হীরক খণ্ডটি দ্রবিত হইয়া গেল। এই জন্য রাধা তৎক্ষণাৎ আশ্চর্য নিহা বলিলেন, ওই দেবী, কলা বলে তোমার এই গান সুরলোকের সুধাকেও তিরস্কার করে। সুরলোকে যে সুধা রয়েছে, অমৃত রয়েছে, তোমার এই গানেতে যে সুধা বর্ষিত হলো সেখানে তিরস্কার, মানে ফেলোয়ার, কমা, আরো উন্নত। আর তোমার মতো গুণবতী নারী যদি আমার ভাগ্যবশত আমার নিকটেই থাকে, তাহলে তো আমার এই সমগ্র জীবনটা সফল করিতে পারি। বুঝলেন? তোমার এরকম এত গুণ সখী, তুমি যদি আমার কাছে থাকো তাহলে আমার জীবনটা সফল করতে পারি। যখন রাধারানী মন হরণ হয়ে গেছে।
একটা প্রাইজ পেল এক প্রকার। হ্যাঁ, প্রেরণা পেলেন, রাধারানী একটু গলেছে, কিন্তু রাধারানী তো এখন তিনি যেটা জানতে পারছে না কে। দেখো হে নন্দন নন্দন, যদি তোমার এই গুণ বা গান বিদ্যা শ্রবণ করে তবে কখনো তোমাকে কণ্ঠ হইতে বাহির করিবে না। ওই সখীকে বলছে রাধারানী, তোমার এই কথায় নন্দন নন্দন কৃষ্ণ যদি শুনে তোমার এরকম গুণবতী, তোমার এরকম গুণ আছে, তা তোমাকে কণ্ঠে ধরে রেখে দেবে, তোমাকে ছাড়বেই না। তোমাকে বাহির করবে না, কণ্ঠহার করিয়া সর্বদা ধারণ করিবে। কণ্ঠে যেমন হার ধারণ করে সেরকম তোমাকে কণ্ঠে ধারণ করে রেখে দিবে, হারের মতো। কুন্দলতা বলিলেন, হে রাধে, পরম সাধ্বী কলা বলিকে এতাদৃশ অদৃশ্য বচন বলিও না। কুন্দলতা তো বুঝতে পেরেছে, এটা তো কথা তো বলছে এরকম, দেখো তুমি এরকম বলো না, এরকম অদৃশ্য বচন বলিও না। তুমি ইহাকে কণ্ঠতটে গ্রহণ করো, তোমাকে কণ্ঠতটে গ্রহণ করো, কণ্ঠে ধারণ করো, অন্যথা করিও না। তা তুমি যেটা বললে তাহলে ধারণ করো, এরকম ভাবে করো না। অনন্তর শ্রী রাধা তাহাকে পরার্ধ মূল্যের নিষ্কর্তা হার কিংবা পরার্ধ সুবর্ণ মুদ্রা প্রদান পূর্বক আলিঙ্গন করিতে যেমন ইচ্ছা করেছে, অমনি কুন্দলতা কানে কানে রাধাকে একটি গোপনীয় কথা বলিলেন। বললেন, হরে কৃষ্ণ, খুব বহুমূল্য হ্যাঁ আদি দিলেন, দেওয়ার পর সত্যি সত্যি আলিঙ্গন করতে ইচ্ছা যখন করছেন, তখন ললিতা কানে কানে রাধা নিয়ে গোপনে একটা কথা বলছে। কে বলছে? ললিতা। হে রাধে, কাকে আলিঙ্গন করিতে অভিলাষী হইয়াছ? তুমি কাকে আলিঙ্গন করতে অভিলাষী আছো? এই তোমার সেই ধৃষ্ট নাগর রমণী বেশে সাজিয়াছেন। এই কৃষ্ণ রমণী বেশে সাজিয়াছেন। শ্রী রাধা বলিলেন, হে সখী ললিতে, তুমি বিচার করিয়া সত্যই বলিয়াছ, কেবল পদক দানেই ইহার সমুচিত সম্মান করা হয় না, অতএব সকল প্রকার বসন ভূষণই দান করিব। ওটা যে বলেছে রাধেন অতটা ঠিক মতোই বলতে পারেনি। হ্যাঁ, এটা বলেছে, আর তাহলে আমি বসন ভূষণ ইত্যাদি দেব, দান করব। তারপরে রূপমঞ্জরীকে বলিলেন, তখন রূপমঞ্জরী আছে ওখানে, রাধার ওখানে রূপমঞ্জরী আছে। রূপমঞ্জরীকে বলছেন, হে রূপমঞ্জরী, আমার সম্মুখেই তোমরা ইহাকে প্রযত্ন সহকারে চিত্র বিচিত্র বসনাদি পরিধান করাও তো। হ্যাঁ, আমার যে বসনাগুলো আছে চিত্র বিচিত্র আদি, একে পড়াও। আর ও যেগুলো পড়ছে ওগুলোকে খুলে দাও। এই যে বলছেন, খুলিয়া ইহার তুঙ্গ শীঘ্র নবীন পরিধান করাও দেখি। নতুন করে সব একে সাজিয়ে দাও, পুরানো যেগুলো পড়ছে খুলে দাও, খুলে দিয়ে নতুন করে একে সাজিয়ে দাও। কুন্দলতা তখন বলছে, হে সুমুখী রাধে, ইহার অঙ্গ উদ্ঘাটন করিও না। আর অঙ্গ তুমি উদ্ঘাটন করো না, তাহাতে নবীনা রমণী তোমার অগ্রে অতিশয় সংকুচিত হইবেন। তুমি যদি তোমার কাছে যেইভাবে যদি করো তো সংকোচ লাগবে, স্বাভাবিক। অতএব তোমরা তোমার ইহাকে যাহা যাহা প্রদান করে ইচ্ছা থাকে তাহা প্রদান করো।
এগুলো করবে না, তোমার যা দেওয়া ইচ্ছা দেওয়ার দিয়ে দাও। ইনি নিজ গৃহে গিয়া পরিধান করিবে, তোমার এখানে সঙ্গে কেউ করবে না, যা দেওয়া দিয়ে দাও, ওনার ঘরে গিয়েও করে। কিন্তু এই স্থানে পরিধান করিবে না, সবার সঙ্গে এখানে কিন্তু হবে না, ওনার স্বস্থানে সে করবে। শ্রী রাধা বলিলেন, সখী কলা বলি, স্ত্রী সভা স্ত্রী জাতি কখনোই ভয় লজ্জা করে না। স্বাভাবিক তো, স্ত্রীগণ তার নিজেরা সবকিছু বস্ত্র আদি পরিধান আদি সবকিছু নিয়ে, তারা সেখানে লজ্জা কিসের? সব তো স্ত্রী জাতি নিজেদের মধ্যে সবকিছু করে। ছেলের মধ্যে তাই, নিজের ছেলে দ্বারা ছেলে করে, সেখানে সংকোচ থাকে কি? কোনো সংকোচ থাকে না। ওই জন্য রাধারানী বলছে যে আমাদের স্ত্রী জাতির একটু লজ্জার কি আছে এখানে, কিছু তো নেই। এই জন্য বলছে কলা বলি, স্ত্রী সভা স্ত্রী জাতি কখনোই ভয় বা লজ্জা করে না। ইয়া সর্বদেশে অধিক প্রসিদ্ধি আছে, সব দেশে প্রসিদ্ধ আছে। তুমি আনন্দ পথের অনুসরণ না করিয়া স্বয়ং কেন তাকে কণ্টক অর্পণ করিতেছ? এটা তুমি না করে তুমি কণ্টক, মানে এই ধরনের কথা তুমি কেন বলছো? কলাবতী তখন বলছে, কৃষ্ণরূপী কলাবতী তখন বলছে, হে রাধে, আমি মাল্য বসন ও আভরণ কিছুই গ্রহণ করিব না। তোমার বসন মাল্য কিছু গ্রহণ করব না। হে মুগ্ধে, আমি তো আর গায়ক কন্যা নহি, আমি তো গায়ক কন্যা নই। তুমি যদি আমার প্রতি প্রসন্ন হইয়া থাকো, তবে একবার মাত্র একটি পরিরম্ভনী দান করো। এসো আমার নিকটে আসো, আমাকে ধনলুব্ধা মনে করিও না, আমার কাছে এসো। আমি মানে অর্থ লোভে বা তোমার বসন দামি লোভে আমি তোমার কাছে এসেছি, এরকম তুমি মনে করো না। অর্থ লোভে, কোনো বিষয় আদির লোভে আমি এসেছি, এটা তুমি তা মনে করো না। শ্রী রাধা বললেন, হে সখী, কেন বাম্য করিতেছ? বসন ভূষণ ভালোভাবে পরিধান করো। ইহাতে অসম্মতি হইলে কিন্তু আমরা বলপূর্বক তোমাকে পরিধান করাবো। যদি সম্মতি অসম্মতি হও, তাহলে তোমাকে বলপূর্বক পরিধান করাবো। দেখো তুমি একাকী, তুমি আছো একা, আর আমরা শত শত জন আছি। অতএব হে মুগ্ধে, আমাদের সম্মুখে তোমার স্বাতন্ত্রতা থাকিবে না, তুমি স্বতন্ত্র যেটা সেটা হবে না। এখনই সাবধান হও বলিতেছি। এখানে থাক, কালকে আর পর কি হবে সময় নাই। পঞ্চা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়ে পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে ভো। সকল বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করত। আপনাদের কৃপা আশীর্বাদ প্রার্থনা, আপনারা কৃপা করুন, দয়া করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণব। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে,
হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলা, হরি বল।